সমাজের বুকে তখন লাঞ্ছনা গঞ্জনা নিপীড়ন নির্যাতন, হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ, হানাহানি মারামারি কাটাকাটি, বর্ণবিদ্বেষ জাতিবিদ্বেষ বর্ণ বৈষম্য, সব থেকে বড় কথা ব্রাহ্মণ্যবাদ সমাজকে শেষ করছে। ব্রাহ্মণ্যবাদ এসে সেই সময় সাধারণ মানুষকে এত বেশি হেয় প্রতিপন্ন করত, সাধারণ মানুষ তলানিতে ঠেকেছে। 1757 সালে পলাশীর প্রান্তরে স্বাধীনতার সূর্যটা অস্ত চলে যায়। প্রায় 200 বছর ধরে ইংরেজরা রাজত্ব করেছে। অনাচার, ব্যভিচার, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন হতে 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 এমন একটা পরিস্থিতি হলো যখন আমাদের দেয়ালে পিঠ ঠেকেছে। ভালো করে ভেবে দেখবেন, এখানকার মানুষরা বহাল তবিয়াতে অনেকে সুখে ছিল, স্বাচ্ছন্দ্যে ছিল, কিন্তু যারা প্রকৃত জ্ঞানী হলো তাদের কিন্তু ডুকরে কান্না বেরিয়ে আসলো। কি আসেনি? বিনয় বাদল, দীনেশ মাস্টারদা, সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরার মতো মায়েরা, সব থেকে বড় কান্নাটা কার বেশি হয়েছিল জানেন? আমার নেতাজি সুভাষ। নেতাজি সুভাষ দেখেছিল এইভাবে যদি অত্যাচার, ব্যভিচার, অনাচার হয় তাহলে আমার দরিদ্রী মা বড় কষ্ট পাচ্ছে। কি বাবা, একটা সংসারে যখন 4 ভাই ঝগড়া করে সম্পত্তি নিয়ে বা কোনো কারণে, সব থেকে বেশি কষ্ট পায় কে জানেন? ঘরের বাবা। আজকের ভালো করে ভেবে দেখবেন, সমাজের বুকে তখন লাঞ্ছনা গঞ্জনা নিপীড়ন নির্যাতন, হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ, হানাহানি মারামারি কাটাকাটি, বর্ণবিদ্বেষ জাতিবিদ্বেষ বর্ণ বৈষম্য, সব থেকে বড় কথা ব্রাহ্মণ্যবাদ সমাজকে শেষ করছে। ব্রাহ্মণ্যবাদ এসে সেই সময় সাধারণ মানুষকে এত বেশি হেয় প্রতিপন্ন করত, সাধারণ মানুষ তলানিতে ঠেকেছে। একটা নিচু জাতি, একটা উঁচু জাতি, খুব ভালো করে ভাববেন। একটা ব্রাহ্মণ আর একেবারে যারা শূদ্র, নিকৃষ্ট, যাদেরকে সমাজে আমরা নিকৃষ্ট বলছি, অসুচি বলছি, দুজনে রাস্তা দিয়ে চলছে। কোন কারণে যদি সেই মানুষটার, ছোট জাতের মানুষটার ছায়া এসে যদি ডিঙত, তবে সে ব্রাহ্মণটা স্নান করে তবে ঘরে ফিরত। এটা কোন ধর্ম? এটা কোন নৈতিক চরিত্র? খুব ভালো করে ভাববেন। কীর্তন তো শুনে শুনে মুখস্থ করে ফেলেছে, লীলা পালা গিয়ে গিয়ে আমারও তো খানিকটা বয়স হলো। আজকের আমি প্রাণপণে চেষ্টা করব আপনাদেরকে প্রকৃত সত্য কথাগুলো আজকে প্রকাশ করা। এটা আমার কথা নয়, এটা আমার নদিয়ার নিমাইয়ের কথা। আজ পুনরাবৃত্তি হচ্ছে। নিমাই তাহলে ভালো করে ভেবে দেখুন, তিনি এসে দেখলেন তুমি ব্রাহ্মণ, এটা তুমি কি করে বলছো? তুমি ব্রাহ্মণ, তুমি তো মানুষ, তুমি অসুচি, তুমি অস্পৃশ্য। না, আমি তো তোমাকে ওইভাবে দেখছি না, আমি দেখতে পাই তুমিও মানুষ। কি ভালো করে ভেবে দেখবেন, হিন্দু নয়, মুসলমান নয়, খ্রিস্টান নয়, জৈন নয়, মুচি নয়, মেতর নয়, ধনী নয়, গরিব নয়, উঁচু নয়, নিচু নয়, সবাই কিন্তু মানুষ। সেই মানুষ নিজেরাই ক্লাসিফিকেশন করে, ডিভাইড করে সমাজ, সংসার, রাষ্ট্র, পৃথিবীটা সর্বনাশ করছে। অসহায় মানুষের মাথায় কাঁঠাল রেখে কোয়াগুলো ভেঙে খাচ্ছে ওই সমাজপতিরা। ভালো করে ভেবে দেখবেন, আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, আপনি যখন শ্রাদ্ধ করবেন সেই সময় দেখবেন একটা লম্বা ফর্দ আপনার হাতে বুঝিয়ে দেবে, তুলে দেবে না? হরি বল, কথাটা খুব মন দিয়ে ভাববেন, আমি কাউকে ছোট করছি না। ওখানে লেখা থাকে একটা বড় খাট, যদি ক্ষমতা থাকে একটা পালঙ্ক দিও, দুটো বালিশ, একটা ব্ল্যাঙ্কেট, মানে বেশ একটা ভালো কাঁথা, একটা ভালো মশারি, একটা ছাতা, দুটো ভালো দামি জুতো। প্রশ্ন যদি করা যায় কেন না তোমার এগুলো লাগবে কেন জানো? তোমার বাবা যে মারা গেছে, তোমার বাবার আত্মা এসে ব্যবহার করবে। শালা কি রকম সিটিংবাজি! ধর্মের নামে ব্যবসার সিটিংবাজি ছাড়া কিছু নয়। এখন লম্বা ফর্দ করেছে,
আর যখন ওই মানুষটা বেঁচে ছিল, বৃদ্ধ হোক বৃদ্ধা হোক, ওই কোনোদিন কোনো ঠাকুর মশাই এসে জিজ্ঞাসা করেছে, সোনার চাঁদ, শ্রাদ্ধের সময় তুই মশারি দিস না দিস সেটা পরে, আগে তোর মায়ের মশা খুলে খাচ্ছে, তুই মশারিটা টাঙিয়ে দে? কোনোদিন বলেছিল? ভালো করে ভেবে দেখবেন। হয়তো মাটির বিছানায় শুয়ে শুয়ে পিঠে ঘা হয়ে গেল, কোনদিন এসে বলেছে, সোনার চাঁদ, একটা বাজার থেকে কম দামের একটা তক্তপোষ এনে সেখানে তোর বাবাকে মাকে শুইয়ে দে? ইটটাও জোটেনি মাথায়, কে বলুন? সেই সময় কই সমাজপতিরা কোনদিন এসে বলেছিল কি যে বাবা সোনার চাঁদ, শ্রাদ্ধের সময় যা করিস করিস, তুই এক কাজ করে, এখন অন্তত একটা বালিশ কিনে মাথায় দিয়ে দে। যেই মরে গেল ওদের তখন চোখ লাফাল। সমাজপতি আসতে, সমাজপতিরা সমাজটাকে শেষ করে দিয়েছে। নিজেদেরকে একটা বড় আসনে নিয়ে গিয়ে, নিজেদেরকে একটা বড় জায়গায় নিয়ে গিয়ে ওরা সব সময় মানুষকে ছোট আর হেয় প্রতিপন্ন করে এসেছে। এইখানে দাঁড়িয়ে নিজে ব্রাহ্মণের ছেলে হয়ে নদিয়ার নিমাই প্রতিবাদ করে বলে উঠল, শোনো, আমি ব্রাহ্মণ নিন্দা নয়, আমি ব্রাহ্মণ্যবাদকে নিন্দা করছি। কথাটা খুব ভালো করে মন দিয়ে শুনবেন। নদিয়ার নিমাইয়ের প্রথম স্টেপ ছিল, সমাজে যারা শোষণকারী, সমাজে যারা ধর্মের নামে ব্যবসা করে খাচ্ছে, প্রথম যে কোনো প্রকারে ওর গোড়া থেকে উপড়ে দেয়। কে কথাটা ভালো করে বুঝবেন? তাহলে সমাজে যারা শোষণ করে, সমাজে যারা পরের মাথায় কাঁঠাল ডেকে কোয়া ভেঙে খায়, সেটাকে উপড়ে দেওয়ার জন্য গোড়া এলো, যাতে গোড়া থেকে উপড়ে ফেলা যায়। কে? সেইখানে দাঁড়িয়ে নদিয়ার নিমাইয়ের প্রথম স্টেপ ওই ব্রাহ্মণদের বিরুদ্ধে একটাই কথা, এতদিন তোমরা ব্যবসা করে খেয়েছো, তুমি নিজেকে চেনোনি, নিজেকে জানোনি, আগে নিজেকে চিনতে শেখো। মানুষকে তুমি ঘৃণা করো, কিন্তু মনে রেখো, এই পৃথিবীতে আমরা সবাই একই পিতার সন্তান। জীবনের মানে যে জন না জানে, ঘুরে মরে অকাট। এত গয়া, কাশী, বৃন্দাবন, মথুরা, প্রয়াগ, দ্বারাবতী, কঙ্কল, অযোধ্যা, এত বার ব্রত, এত নিষ্ঠা, কত কিছু, কিন্তু এইটুকু জানবেন, যা কিছুর মূলে কিন্তু সবটার মূলে আছে নিজেকে চেনা, নিজেকে জানা। যে নিজেকে চেনে না, জানে না, সে পৃথিবীর কোনো কিছু শেখেনি। আজকের এই হরিবাসরে আপনাদের চরণে এটাই আমার নিবেদন। আমার নিমাই চাঁদ আমাদেরকে জানাতে এসেছিল, আগে প্রথমে জেনে নাও তুমি কে। তুমি বলছো আমি মুসলমান, তুমি বলছো আমি হিন্দু, তুমি বলছো আমি খ্রিস্টান, তুমি বলছো আমি ব্রাহ্মণ, তুমি বলছো আমি শূদ্র। না, আগে তুমি প্রথমে জানো তুমি কে। আর জানতে গেলে কি হবে? বাহুটা তুলতে হবে, আর বাহু তুললে কি হবে? মনটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে। আজকে লীলাটা মন দিয়ে শুনবেন। এই ধরনের লীলা কোনদিন আপনারা শুনেছেন কি জানি না, আজকে আপনাদের চরণে নিবেদন করি। কোনদিন ভেবে দেখেছেন প্রত্যেকের উপরে উপরে যদি আমরা খুঁজে দেখি, তাহলে আমরা উপরের মানুষটা খুঁজে পাবো কি রকম? এখানে আমি আপনি যারা এসে বসে আছি, ভালো করে ভেবে দেখবেন, প্রত্যেকের বাবা আছে, বাবা আছে, বাবা আছে, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা আছে না? আছে। থাক থাক থাক, ভালো করে ভেবে দেখুন। আমার বাবা আছে, আমার বাবার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, প্রত্যেকের বাবা। এই দেখুন, যখনই নিমাই বললেন হাত তোলো, সাথে সাথে কিন্তু আমাদের যা সারেন্ডার করা হয়ে গেছে। একটু লক্ষ্য করে দেখুন, আমাদের মনটা উপরে চলে যাচ্ছে। আমার নাম গুরুদাস গায়েন, আস্তে। বাবার নাম মানিক গায়েন, তার বাবার নাম হেম গায়েন, তার বাবার নাম নিমাই গায়েন, তার বাবার নাম অরবিন্দ গায়েন। আর জানি হ্যাঁ বাবা, এই পর্যন্ত বাবার কাছে শোনা। তাহলে তার বাবা, তার বাবা, আমি উপরের দিকে যত যাব, তার বাবা, তার বাবা আছে। এই করে যদি একটু একটু করে এগিয়ে যাই, যত উপরে যাব, এক সময় দেখতে পাবো আমি কে? এক একটা মুনির সন্তান। খুঁজতে খুঁজতে যদি যাই আমি কে, আমি কে, আমি কে, তাহলে এক সময় পেয়ে যাচ্ছি কি আমার একটা গোত্র আছে। এখানে খুব ভালো করে মন দিয়ে শুনবেন। এই জন্য কীর্তনটা হুটোপুটির জিনিস নয়, বোঝার আছে। আপনি খুঁজে খুঁজে চলে যান, এক সময় আপনার গোত্রের মালিকটা খুঁজে পাবেন। শাণ্ডিল্য, কাশ্যপ, ভরদ্বাজ, আত্রেয়, মৌদগল্য কি আছে না আপনাদের? কি গো মা,
বিভিন্ন গোত্র আছে না, যে কোনো ভালো কাজে দেখবেন আগে ঠাকুর মশাই জিজ্ঞাসা করে কোন গোত্রের মানুষ তুমি, এই গোত্রটা কি গো? নিমাই চাঁদ বললেন বাহুটা তোলার সাথে সাথে মনটা উবিয়ে নিয়ে যাও, আরেকটু উপরে যা, গেলে তুমি বুঝতে পারবে এক একটা মুনির সন্তান তুমি মুনি। ভালো করে ভেবে দেখবেন, আমার গোত্র কাশ্যপ গোত্র, তাহলে এটা দিয়ে আমাকে কি বোঝাচ্ছে? আমি কশ্যপ মুনির বংশধর। আপনার গোত্র মৌদগল্য, এই যে মধুগুল্য নয় কিন্তু উচ্চারণ মৌদগল্য, ময়ুকা দয়গায় হাসান লয় যা ভালো, মৌদগল্য। এই মৌদগল্য বলে একটা মুনি ছিল, শাণ্ডিল্য, ভরদ্বাজ, আত্রেয়, সাবর্ণ, যে যার গোত্র আছে এক একটা মুনি ছিল। তাহলে মুনির বংশধর থেকেই আপনার জন্ম। কি করে বুঝলেন? আমাদের শাস্ত্র সিদ্ধান্ত দিয়ে বললেন তুমি ভেবে দেখো তোমরা এক একটা ঋষি পুত্র, তাহলে বাপ ঠাকুর দ্বারা তারা যদি ঋষি হয় আমরা কেন হব না? ভালো করে ভাববেন। এইবার মুনিগুলোকে প্রশ্ন করুন তোমাদের বাবার নাম। নিমাই বললেন আরেকটু উপরের দিকে যাও। ওদেরকে জিজ্ঞাসা করলে ওরা বলবে আমাদের বাবার নাম হলো ব্রহ্মা। তাহলে ব্রহ্মা থেকে মুনিগণ, মুনিগণ থেকে আমরা, তাহলে আমরা কারা? ব্রহ্মার সন্তান। এখানে আপনারা লক্ষ্য করে দেখবেন, আসতে এখানে অনেকে বসে আছেন, আমি ছোট করতে চাই না, যাদের গলায় যজ্ঞসূত্র থাকে তাদেরকে আমরা বলে থাকি ব্রাহ্মণ। কি বলি তো মায়েরা? তাই যদি হয়ে থাকে তাহলে ওদের গলায় যজ্ঞসূত্রটা আছে বলে ওরা যদি ব্রাহ্মণ হয়, ওরা তো সেই ব্রহ্মার থেকে মুনিগণ, মুনিগণ থেকে ওদের জন্ম। কি তাহলে আমরাও তো সেই ব্রহ্মার রক্ত বেয়ে এসেছি, আমরা কেন ব্রাহ্মণ হলাম না? খুব ভালো করে বোঝার একটা আছে এখানে। এই জন্য কীর্তনটা শোনার পরে বুঝতে পারবেন আমরা কারা। নিমাই চাঁদ আমাদের এই কথাগুলো বলতে আসলো। সমাজে যখন ব্রাহ্মণরা অপরের ছায়া দিওলে পাপ মনে করত, নিমাই সেইখানে দাঁড়িয়ে বললেন সব থেকে বড় পাপী তুমি যারা মানুষকে ঘৃণা করে। কি বাবা? ভালো করে ভেবে দেখবেন, নিমাইয়ের যখন বিয়ে হলো, বিয়ের সময় ব্রাহ্মণের আগে একটু চণ্ডালের নেমন্তন্ন করেছে। ভুলটা কোথায়? ব্রাহ্মণের আগে চণ্ডালের নেমন্তন্ন। তাহলে চণ্ডালের নিমন্ত্রণ করার জন্য ব্রাহ্মণরা দল বেঁধে এসে নিমাইয়ের সামনে দাঁড়িয়ে বলেছিল নিমাই তুমি নিজে ব্রাহ্মণের ছেলে, তুমি এত জ্ঞানী, অথচ আমাদের অপমান করলে কেন? নিমাই সেদিন করজোড়ে বলেছিল আপনি তো এত বড় দামি ব্যক্তি নন যে ওনাকে নিমন্ত্রণ করার পরে আপনার নিমন্ত্রণ করলে আপনার জাত শেষ হয়ে যাবে। কি কথাগুলো ভালো করে ভাববেন। তাহলে নিমাই সেইখানে দাঁড়িয়ে একটা প্রতিবাদ করে বললেন শুনুন, শুধু গলায় যজ্ঞসূত্র থাকলে ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণ তাদের বলা হবে জন্মেনু জয়তে শূদ্রৌ সংস্কার ভবেদ দ্বিজ বেদ পঠেদ ভবেদ বিপ্রৌ ব্রহ্ম জানতি ব্রহ্ম। বেশ বাবা, হরি বল। ব্রাহ্মণ তারা। এই পৃথিবীতে যদি আমরা ঠান্ডা মাথায় ভেবে দেখি তাহলে তো আমরা সবাই ব্রহ্মার সন্তান, সবাই ব্রাহ্মণ। কি পিতৃসূত্রে সূত্রে আমাদের যদি ঠিকমতো বায়োডাটা খুঁজে দেখি তাহলে আমাদের সেটাই সিদ্ধান্ত দিচ্ছে আমরা সবাই কিন্তু ব্রহ্মা থেকে জন্ম ব্রাহ্মণ। তোমার ঠাকুর ঘর, তোমার পাথরের ঠাকুর, তোমার পূজার সামগ্রী, তোমার ফুল দুর্বা বিল্লপত্র, অথচ তুমি ঢুকতে পারবে না। ওরা এসে পুজো করলে তবেই সেটা পুজো হবে। কথাটা কিরকম দাঁড়ালো? এগুলো বোঝার আছে। তোমার ঠাকুরকে তুমি পূজা করতে পারবে না কারণ তুমি অশুচি। আর অশুচিটা বানালো কারা? ওই ধান্দাবাজ চিটিংবাজ মানুষগুলো, যারা সমাজে নিজেদেরকে আখর গুছিয়ে হাটেও যাবে না, হালও চষবে না, অথচ ভালো ভালো খাবার খাবে। নিমাইয়ের প্রথম প্রতিবাদ হলো ওইখানে। সমাজে যারা সমাজকে শোষণ করে তারাই হলো সব থেকে বড় সমাজের শত্রু।
কীর্তন মানে লাজ করবেন না, কীর্তন মানে বসে বসে গোবিন্দ পাবো। ও সারা জীবন আপনি করতাল ঠেঙিয়ে যান, করতাল ফেটে যাবে, সব শেষ হয়ে যাবে, গোপাল মানে গোবিন্দ গোপাল আর আসবে। ও তো আমাদের মতো সিটিং বা জালি মার্কা মালগুলো আপনাদের ভালো করে বুঝিয়ে দিয়েছে। করতাল তোমরা ঠেও, আর সেই পাশে এই ফাঁকে আপনাদের গাঁট খুলে মাল কটা নিয়ে আমরা চলে যাচ্ছি। আজকের হরিবাসরে দাঁড়িয়ে বলবো আমার কথাগুলো, এটা আমার কথা নয়, আমার নিমাইয়ের কথা। নিমাই এখানে দাঁড়িয়ে বলল, পৃথিবীতে তো সবাই সমান, তুমি নিজেকে ব্রাহ্মণ কেন বলছো? ব্রাহ্মণ কখন হয় জানো? জন্মেনো যায়তে সূত্র, জন্মানো মাত্র সবাই সাধারণ, সংস্কারও ভবে দ্বিজ। যেদিন সংস্কার হয় মানে যেদিন প্রতিজ্ঞা করে যে আজ থেকে আমি বিশ্বের সন্তান, আজ থেকে আমি সবার মঙ্গল কামনা করব। বড় বড় মন্ত্রী মিনিস্টাররা যখন শপথ বাক্য পাঠ করে, আস্তে খুব মন দিয়ে শুনবেন, তখনই দেখবেন যে কোনো গ্রন্থের উপরে, বিশেষ করে গীতার উপরে হাত রেখে বলে যে আজ থেকে আমি মন্ত্রী বা আজ থেকে আমি মিনিস্টার, কি আমি কথা দিলাম আমি মানুষের মঙ্গল করব। তাহলে শপথ করলো কি আজ থেকে আমি মানুষের কল্যাণ করব। এইবার যদি সে সিটিংবাজি করে, সে শালা মন্ত্রী হবে নাকি জালি লোক হবে? কি ভালো করে ভাববেন। প্রতিজ্ঞা করলো, কিন্তু প্রতিজ্ঞা করার পরে যদি প্রতিজ্ঞা রক্ষা না করতে পারে তাহলে তো সে সমাজের কল্যাণকারী হতে পারে না। ধর্ম হলো সমাজকে সুখ দেয়, ধর্ম মানুষকে শান্তি দেয়, ধর্ম সমাজ গঠন করে, ধর্ম সমাজ রাষ্ট্র পৃথিবীটাকে সুন্দর রাখে। এই জন্য বেদের যুগে বললেন ইয় ধারয়তি সাধারণ, যেটা ধারণ করলে তুমি টিকে থাকবে, যেটা ধারণ করলে সমাজটা ভালো থাকবে, যেটা ধারণ করলে এই রাষ্ট্র পৃথিবীটা টিকে থাকবে, তার নাম ধর্ম। এক কথায় সত্য ন্যায় নীতির আদর্শ ধরে সমাজকে সবাইকে আপন করে নিয়ে, সবাইকে কোল দিয়ে ভালোবেসে এই দুদিনের পৃথিবীতে যদি সবাইকে তুমি আপন করে নিতে পারো, তবেই তুমি যেন ধার্মিক। চৈতন্য রাখবো অথচ গায়ের কাছে কারুর ঘেঁষতে দেব না। কি বলুন, আপনি মালা পরেছেন, ছিকা পরেছেন, অথচ ভালো করে দেখবেন কোন সাধারণ মানুষ, সংসারী মানুষ যদি এসে জড়াতে চায়, বলে বাবা দাঁড়াও। আছে এরকম জিনিস না সমাজের বুকে? ওরা নিমায়ের আদর্শ মানে না, ওরা ওদের আদর্শ তৈরি করেছে। আমি নিন্দা করছি না, ক্ষমা করবেন, ভালো করে ভাববেন। এটা বৈষ্ণব নিন্দা নয়, বৈষ্ণববাদ সৃষ্টি করে মানুষকে যারা ঘৃণা করে তাদেরই কথা বলছি। যারা সবাইকে কোল দিতে পারে সেই তো প্রকৃত বৈষ্ণব। ব্রাহ্মণ তাদের বলা হবে যে সবাইকে সমান চোখে দেখবে। ভালো করে ভেবে দেখবেন, রামচন্দ্র যখন অকাল বোধনে যজ্ঞ করেছিল, সেই যজ্ঞের কিন্তু পুরোহিত মিল ছিল না। কি বাবা? প্রথমে বিভীষণ বলল, প্রভু তুমি এক কাজ করো, এই অকাল বোধন যজ্ঞ করবে একটা ভালো ব্রাহ্মণ খুঁজে বেড়াও। বলে বিভীষণ রে, আমি আর কোথায় খুঁজবো, তুই একটু খোঁজ। বিভীষণ আর লক্ষণ প্রথমে গেল ব্রহ্মার কাছে। ব্রহ্মা বলো না, খবর একটু ভালো নয়, কারণ আমার একটু প্রবলেম আছে। প্রবলেমটা কি? একবার এই সৃষ্টি কার্য করতে করতে ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করতে পারিনি, আমার গায়ত্রী ভ্রষ্ট হয়েছি, আমার একটু খামতি আছে, তাই আমি পূর্ণ নই। আমার পূর্ণ ভগবানের যজ্ঞে কেমন করে যাব? কি সেদিন সেই ব্রহ্মা করজোড়ে বলেছিল আমি পারবো না। অত্রি অঙ্গিরা পুলহ পুলস্ত যত বড় বড় দামি দামি সবাই হেরে গেল। অবশেষে বিভীষণ খুঁজে খুঁজে বলল, একজন আছে, সে আমার দাদা। দাদাটাকে রাবণ। অথচ রামচন্দ্র সেই রাবণকে নিধন করবে বলে ঠিক করেছে। রাবণের কাছে যখন গেল নিমন্ত্রণ করতে, রাবণ এক বাক্যে বলে উঠল, কেন যাব না? আমি ব্রাহ্মণের ছেলে, আমি যাব ব্রাহ্মণগিরি করতে। ভালো করে ভেবে দেখবেন, ও ব্রাহ্মণের ছেলে না? জন্মসূত্রে হয়তো ওর মা ছিল রাক্ষসী। খুব মন দিয়ে শুনবেন, এই জন্য আমার কীর্তনটা একটু ধৈর্য ধরে শুনবেন, মজাটা শেষ পর্যন্ত পাবেন। রাবণের মা রাক্ষসী, কিন্তু রাবণের বাবা ছিল ব্রাহ্মণ। রাবণের বাবার নাম কি বলুন? মনে করুন, মনে করুন। আছি তো আমি, একটু চেষ্টা করুন। কি মা মনে পড়ছে?
রাবণের বাবার নাম হলো বিশ্রবা বা বিশ্বশ্রবা। কি বাবা ঠিক বলছি তো? রাবণের বাবার নাম বিশ্বশ্রবা মুনি, ওর মায়ের নাম কি? নিকষা, তাই তো? নিকষা রাক্ষসী ছিল আর বিশ্বশ্রবার ঔরসে রাবণের জন্ম হয়। ভালো করে ভেবে দেখবেন, ওর মা রাক্ষসী হলো কেন? ও রাক্ষস বংশে জন্ম। রাক্ষস মানে ভেবে দেখুন, ব্রহ্মার পৃষ্ঠদেশ থেকে একটা রাক্ষসের জন্ম হয়েছিল যার নাম হেতি। যোগ বিশিষ্ট রামায়ণে পাবেন, বাল্মীকি রামায়ণে পাবেন, কৃত্তিবাসী রামায়ণে পাবেন। এখানে আপনারা যারা যারা বসে আছেন, আমি অনুনয় বিনয় করে বলবো, স্কুল কলেজে পড়ার সাথে সাথে আমি যতটুকু গ্রন্থ পড়েছি আমি রেফারেন্স দিয়ে যাব। আমি কোনো আজগুবি কাল্পনিক কীর্তনিয়া নই, আমি প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ বাস্তবে অ্যাডজাস্টমেন্ট করে রেখে যাব, তবেই হবে কীর্তন। ভেবে দেখুন, যারা যোগ বিশিষ্ট রামায়ণ পড়েছেন, রামায়ণ আমাদের একটা নয়, বাল্মীকি রামায়ণ, কৃত্তিবাসী রামায়ণ, জাগদ্রমী রামায়ণ, রামায়ণম, রাম রসায়ন, অদ্ভুত রামায়ণ, কি তাই না? যোগ বিশিষ্ট রামায়ণ, রাবণ রামায়ণ। আমি তখন কলেজে পড়তাম, আমার কলেজ ছিল দক্ষিণ বারাসাত কলেজ, আমার বাড়ি মগরাহাট থানা, উড়ের চাঁদপুর। আমার কলেজ ছিল দক্ষিণ বারাসাত কলেজ। আমি তখন ওই কলেজে যেতাম, কিন্তু ফাঁকে ফাঁকে আমার একটা গুরু ছিল, যিনি কবি গানের তখনকার দিনে পণ্ডিত ছিলেন, তার নাম গোপাল। ওনার বাড়িতে গিয়ে আমি প্রথম পেয়েছিলাম রাবণ রামায়ণ, যে রামায়ণটার নাম অনেকে শোনেননি। আমি ওনার কাছে পাওয়ার পরে গ্রন্থটা বললাম, বাবা কিছুদিন আমায় দাও, আমি একটু পড়ি। খুব দামি দামি জিনিস আছে। আজকের হয়তো সেই সময়টা হবে না। অ্যাকচুয়ালি যে রাবণ আর সীতার সম্পর্ক হলো অ্যাকচুয়ালি মা, মেয়ে আর বাবা, কি এগুলো রাবণ রামায়ণে ডিটেলস দেওয়া আছে। অনেক কিছু ব্যাপার আছে, সেগুলো আজকে শর্ট করে এই মধ্যে যেতে চাই না। আবার যদি কোনোদিন সময় হয় অনেক কিছু তত্ত্ব নিয়ে আসবো। আজকে আমি মেন তত্ত্ব, আমাদের তত্ত্বটা জানতে চাই, আমি কি, ভালো করে ভেবুন। তা যাই হোক, ব্রহ্মার পৃষ্ঠদেশ থেকে একটা রাক্ষসের জন্ম হয়েছিল যার নাম হেতি। হেতির ছেলে প্রহেতি, প্রহেতির ছেলে সুকেশ, সুকেশের তিনটে ছেলে, মালি, সুমালি আর মাল্যবান। এই মাল্যবানের একটা মেয়ে ছিল যার নাম নিকষা। কি বোঝা গেল? এই জন্য রাক্ষসী বলা হয়, রাক্ষসীর গর্ভে জন্মেছে। কিন্তু বাবা ব্রাহ্মণ। বাবা কিরকম ব্রাহ্মণ? বাবার নাম বিশ্বশ্রবা, ওর বাবার নাম পুলস্থ, তার বাবার নাম ব্রহ্মা। কিরকম কায়দা হলো দেখো। তাহলে ব্রহ্মা থেকে যদি পুলস্তের জন্ম হয়, পুলস্ত থেকে যদি বিশ্বশ্রবার জন্ম হয়, বিশ্বশ্রবা থেকে যদি রাবণের জন্ম হয়, তাহলে রাবণ ব্রাহ্মণ নয়? যেমন আমি আপনাদেরকে সিদ্ধান্ত দিচ্ছি, ভালো করে ভেবে দেখবেন। শাস্ত্র বলছে ব্রহ্মা থেকে মুনিগণ, মুনিগণ থেকে আমরা, তাহলে আমরা ব্রাহ্মণের ছেলে। কায়দাটা কোথায়? আমাদের ঠাকুর ঘরে ঢুকতে দেবে না, এটাই আমাদের অসুচি বলে প্রকাশ করে দিয়েছে। আর হাজার হাজার বছর ধরে সেই গোমা মাথার ভিতরে ওই পোকাটা কামড়ে খাচ্ছে বলে আমরা ঠাকুর ঘরে হুটার ঢুকি না। যা করবে ঠাকুর মশাই এসে করবে। একটা আম পাতা ছাড়াবো, সেটা বলে না বাবা, ঠাকুর মশাই এসে আম পাতা ছাড়াবে। আর ঠাকুর মশাই বলে দিয়েছে, খবরদার, এটা প্রতিষ্ঠিত ঠাকুর, চক্ষুদান করেছি আমি। মানে ভালো করে ভেবে দেখবেন, ঠাকুর মশাই শুধু ঠাকুর মশাই নয়, ও আবার চোখের ডাক্তার। বলুন, যেদিন পূজা হয় একটা কাপড় টাঙিয়ে বলে না এবার চক্ষুদান হবে, উনি যদি চক্ষুদান করবেন তাহলে চোখের ডাক্তার না। আই হসপিটালের একবার নাম্বার 1 সার্জন ওরা। আপনি পারবেন না, ওরা চক্ষুদান করবে। রাগ করবেন না, কথাগুলো ভালো করে ভাববেন। তাহলে আস্তে ব্রহ্মা থেকে মুনিগণ, মুনিগণ থেকে যদি আমরা হই, আমরাও তো ব্রাহ্মণের ছেলে। এখানে পার্থক্যটা কেন হলো পরে আমি আসছি, অনুনয় বিনয় করে বলবো, একটু কথাটা ভেবে দেখবেন। নদিয়ার নিমাই সেই কানে দাঁড়িয়ে বললেন, একবার ভাবো তুমি কে?